নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টেনশনের কোনো কাজ নাই, তোমার খাবার কোথায়? বলে ওই যে ঘরের মধ্যে ঢাকা আছে। নবীজি বললেন, ঠিক আছে, তুমি খাবারগুলো উল্টাবে না, কাউকে দেখাবে না, পাক করেছো যেমন আছে তেমনই থাকুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীকে বলেন, হে আমার সাহাবী, আমি তোমার পাশে দাঁড়ালাম, তুমি পাত্রের সামান্য মুখ সরাও, কিন্তু পাত্রের মধ্যে তাকাতে পারবে না। শর্ত হলো প্রথমে বিসমিল্লাহ, দ্বিতীয় শর্ত হলো ভিতরে তাকাতে পারবে না কি আছে আর কতটুকু আছে। 3 নম্বর শর্ত হলো হাত দিয়ে ঘোটাঘুটি করে দেখতেও পারবে না আর কতটুকু আছে, কমে না কেন, বাড়ে না কেন, এটাও করতে পারবে না। তোমার শর্ত হলো বিসমিল্লাহ দিয়ে শুরু করবা, ওইদিকে তাকাতে পারবা না, শুধুমাত্র সামনের থেকে নিবা আর দিবা। বলি আল্লাহু আকবার। এবার সাহাবী ভরসা পেলেন, সাহস পেলেন। আল্লাহর রাসূল যেখানে বলেছেন আমার টেনশনের কোনো কাজ নেই, টেনশনের কোনো কারণ নেই, নবীজি আমাকে যেহেতু বলে দিয়েছেন বরকত হয়ে যাবে, এবার তিনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে দিলেন, যে সবাই বসে যান। বসে গেলেন, প্লেট সামনে দেওয়া হলো, তিনি ভিতরে হাত প্রবেশ করার দিয়ে যাচ্ছেন। শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেয়া শেষ করলেন। এবার ব্যাক করে এসে একটা হাসি দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সবাইকে দিতে পেরেছি। নবীজি বললেন, সবাইকে কি দেওয়া হয়েছে? তোমার কি টেনশন মুক্ত হয়েছে? বললেন, হ্যাঁ, টেনশন মুক্ত হয়েছি। নবীজি বললেন, ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে সরাটা মুখের থেকে সরাও, ঢাকনাটা আস্তে করে সরাও। সাহাবী বলেন, আল্লাহর কসম করে বললাম, আমি যখন বিসমিল্লাহ বলে ঢাকনাটা সরিয়ে দিলাম, আমি নিজ চোখে দেখেছি যতটুকুন খাবার ছিল 1 ইঞ্চি একটা ফোঁটাও খাবার কমে যায় নাই। আল্লাহু আকবার। কি বরকত, কি বরকত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? জোরে বলেন। একদিন খেতে বসেছেন, বাসায় খাবার খুব কম, অল্প অল্প করে সবার প্লেটে দিয়ে বলেন যে সবাই বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে খাও। একদিন ট্রেনিং দেন সন্তানদেরকে, কম খাবার দিয়ে বলেন যে সবাই বিসমিল্লাহ বলে খাও। খেয়েছে, শেষে বলেন যে এবার আলহামদুলিল্লাহ বলো। এবার একটা ট্রেনিং হয়ে গেল, বাচ্চারা শিখতে পেল যে বিসমিল্লাহ বলে খেলাম, শেষে আলহামদুলিল্লাহ বললাম। সকালবেলা যে খেলাম, দুপুর পর্যন্ত থাকতে তো পেরেছি, দুপুরবেলা এমন খেলাম রাত্র পর্যন্ত কেটে তো গেল। তারা বুঝবে যে এটা একটা বরকতের বিষয়। এটা কি? জোরে বলেন। তাহলে আমরা পরিবারের সবাই একত্রে খাবো। আরো কিছু কৌশল আছে। আপনি যখন খেতে বসলেন, আজকে স্ত্রীর প্লেটের মধ্যে মাথাটা দিয়ে দেন, আজকে আপনি মাছের পিসের লেজাটা খান, আপনার সন্তানকে বড় একটা মাছ দেন, আরেকজনকে আরেকটা মাছ দেন, আবার পরে আরেক দিন আপনার সন্তানের প্লেটে আজকে মাথাটা উঠিয়ে দেন নিজে। আপনি আজকে বসে বসে পরিবেশন করেন, দেখেন আপনার সন্তান বুঝতে পারলো যে আব্বু গতকাল একদিন নিজে মাথা খেয়েছে, একদিন আম্মুকে দিয়েছে, একদিন আমাকে দিয়েছে, আরেকদিন আমার ছোট ভাইটাকে দিবে। ইনসাফ কায়েম হয়ে গেল, সুবহানাল্লাহ। আপনার মেয়েটা প্রত্যেকদিন শুধু মাছ খাবে, মাছ, তাহলে লেজার মাথা খাবে কারা? সন্তানকে শেখাতে হবে না? আপনার মেয়েকে এটা শেখাতে হবে না? সে তো পরের বাড়িতে গিয়ে শুধু মাছ খাবে। স্বামী বললে সব মাথা কি আমার পেটে যাবে নাকি? ঠিক কিনা বলেন? পারিবারিক ভাবে একত্রে বসবেন, সবাই মিলে খাবেন। খাবার কম তো বলতে হবে আজকে খাবার এতটুকু আমরা সবাই ইনসাফ করে খাবো, কম কম খাবো। আজকে খাবার বেশি, আজকে সন্তানকে মুরগি জবাই করেছেন, তাকে একটা আজকে রান দিয়ে দেন। স্ত্রীকে আজকে মাথা দেন, আপনি ঠ্যাং খান, আরেকজনকে হাতা দেন, এভাবে করে করে মিলেমিশে একাকার হয়ে খান। যে আজকে মনে রেখো, আরেকদিন আবার বাচ্চাকে বলবেন আজকে তোমাকে রান দিয়েছি, আরেকদিন কান্নাকাটি করতে পারবে না। সব হয়ে গেল। কিছু গার্ডিয়ান সন্তানকে শুধু রান খাওয়ায়, এখন ওই যে দাওয়াতে গেলে ও শুধু বলে আমাকে রান দেয় না কেন। হয় কিনা এমন? এমন করা যাবে না। সন্তানকে ইনসাফ শেখাতে হবে। মাঝে মধ্যে সিরিয়াল ভিত্তিক কিছু কাজ করবেন, সিরিয়াল ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, একের পর এক খাইতে হয়, একের পর এক নিতে হয়, একজনের পর আরেকজনে করতে হয়। এটা তাদেরকে শিক্ষা দিতে হয়, ট্রেনিং দিতে হয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, তাহলে আমরা 4 নম্বর ফর্মুলা শুনলাম, আমরা ঘরের মধ্যে একত্রে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। করবো তো সবাই? মাঝে মধ্যে এমন হয় নারীরা ঘরের মধ্যে খায়, কি খায় উনিও জানে না, আর উনি শুধু প্রত্যেকদিন সামনের টেবিলে বসে, এই যে বড় মাছটা আছে মাথা কই, ওইটা আমার। বড় মাছটা আনলাম, বড় মাছটা কোথায়, আমারটা ছোট কেন? আরে ভাই, আপনি মাছ কিনেছেন, কিন্তু আপনার স্ত্রী তো আপনার সহযোদ্ধা, সহযোগী, সে তো ঘরের রানী। সে মাছটা কুটলো, ধৌত করলো, রান্না করলো, এত কিছু করলো। আপনি শুধুমাত্র কিনেছেন, সেই কারণে মাথাটা প্রত্যেকদিন খাবেন, বড় মাছটাই খাবেন। আজকে একত্রে বসান। আর আপনি তো দাওয়াতে গিয়ে খান, বিয়ে বাড়িতে গিয়ে খান। আপনি যে বিয়ে বাড়িতে খান সেটা কি ভুলে যান? আপনি স্ত্রীর পাতে আজকে বড় মাথাটা দিয়ে দেন, একটা মাছ বড়টা দিয়ে দেন। তা কোনটা খাইতে তার মন চায় সেটা আপনি দেন। এমনও হয় অনেক ফ্যামিলিতে
পুরুষটা সব খেয়ে ফেলে, মহিলারা শুধুমাত্র তরকারি আর ঝোল দিয়ে কোন রকম দিন কাটিয়ে যায়, আর শুধু বলে আহারে বইন বইলেন না। আছে এমন কমন পড়ে, এমন মা বোনদের কমন পড়তে পারে, এমন আমরা করব না। আমরা সবাই মিলে একত্রে খাবো, বরকত দিবেন কে? এই ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা জান্নাতের ফ্যামিলি হিসেবে কবুল করে নেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, 5 নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কোরআন তেলাওয়াত করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আজকে প্যান্ডেলে ময়দানে যারা আছেন, আমি হাত উঠাইতে বলবো না, তাহলে এটা আমার জন্য লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়াবে। এমনও হতে পারে হয়তো 10 জনে হাত তুলবে যে হুজুর আজকে আমি কোরআন শরীফ পড়ছি। এর সংখ্যা হতে পারে 10 জন 20 জনের বেশি, কোনো মতেই হবে না। এগুলো আমাদের মুখস্থ। আসলে কি বিষয়টা ঠিক? আপনি আপনাকে প্রশ্ন করেন তো, যে আপনি একজন ইমানদার হওয়া সত্ত্বেও, মুসলিম হওয়া সত্ত্বেও কোরআন পারেন, আপনি একজন হাফেজ, আপনি একজন কারি, আপনি মুক্তবে পড়েছেন, আপনি কোরআন পড়তে পারেন, তবুও আপনি 1 মাসের মধ্যে একদিনও কোরআন আপনি ধরলেন না, ছুঁইলেন না, পড়লেন না, আপনি কেমন মুসলমান?